নিউজ 18 বাংলার খবরের জের তৎপর পানিহাটি হাসপাতাল এবং জলপাইগুড়ি মেডিকেল কর্তৃপক্ষ। পানিহাটিতে রোগীর পরিজনদের জন্য খুলে দেওয়া হলো টয়লেট, আর জলপাইগুড়ি মেডিকেলে ওয়েটিং রুম তৈরির উদ্যোগ বিধায়কের। উত্তর 24 পরগনার পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল। রোগীর পরিজনদের জন্য এই হাসপাতালে টয়লেট তৈরি হয় 2010 সালে। গত 2 বছর ধরে সেটাই বন্ধ। ফলে হাসপাতালে এসে চরম দুর্ভোগে পড়তে হচ্ছিল রোগীর পরিজনদের। আউটডোরে আসা রোগীদেরও সমস্যা হচ্ছিল। বুধবার সেই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। খবরের জেরে তৎপর হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার খুলে দেওয়া হয় টয়লেটের তালা। 1 বছর পাবলিক টয়লেটটা বন্ধ ছিল, কঠিন সমস্যা ছিল, যে নিউজ 18 বাংলা সমাধান করলো। এই খবরের জেরে আজকে হাসপাতাল কর্তৃপক্ষ এই টয়লেটটাকে খুলে দিতে বাধ্য হয়েছে। প্রসূতি মায়েরা বা রোগীরা ভর্তি তাদের আত্মীয় পরিজনরা খুব বিপদে পড়ে যাচ্ছিল। আমরা এই নিউজ 18 বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি হাসপাতাল কর্তৃপক্ষকে। খবরের জেরে জলপাইগুড়ি মেডিকেলে ওয়েটিং রুম তৈরির উদ্যোগ। প্রসূতি বিভাগের সামনে ওয়েটিং রুম তৈরির উদ্যোগ নিলেন স্থানীয় বিধায়ক। জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাব রোগীর আত্মীয় স্বজন আত্মীয় পরিজন যারা এখানে দেখতে আসেন কিংবা অ্যাটেন্ডেন্ট হিসেবে আসেন তাদের থাকবার জন্যে বন্দোবস্ত নিয়ে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমার বিধায়ক ফান্ড থেকে সেই ব্যাপারে একটা শেডের বন্দোবস্ত করার। উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল জলপাইগুড়ি মেডিকেল। এখানেই প্রসূতি বিভাগের সামনে কোনো ওয়েটিং রুম নেই। খোলা আকাশের নিচেই থাকতে হয় রোগীর পরিজনদের। গত 24শে ডিসেম্বর এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরেই ওয়েটিং রুম তৈরিতে উদ্যোগী বিধায়ক। বৃহস্পতিবার তিনি হাসপাতাল ঘুরে দেখেন। প্রসূতি বিভাগের সামনে নতুন ওয়েটিং রুম তৈরির আশ্বাস দেন। খুবই কষ্ট বলতে ঠান্ডার দিনে এই খোলা আকাশের নিচে যেভাবে থাকাটা খুবই কষ্টকর। তো ওইখানে শুনলাম বিধায়ক আসছেন, যে উনি যদি একটা ব্যবস্থা করে দেন তাহলে খুবই ভালো হয়। আমার মতো অনেকেই আছে এখানে। আমাদের যিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন ডক্টর প্রদীপ বর্মা, তিনি উদ্যোগ নিয়ে তার তরফে আমাদের এখানে যে মাতৃমায়ের সামনের প্রতীক্ষালয় সেইটার এক্সটেনশন বিষয়ে উনি অগ্রণী ভূমিকা নিচ্ছেন। সেটার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই। সুবীর দে এবং শান্তনু কর, নিউজ 18 বাংলা।